টাকা পয়সা ধন সম্পদে কোনো কিছুর অভাব ছিল না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকের মডার্ন সোসাইটির অবস্থা দেখেন কি হচ্ছে। আজকে সন্তানদেরকে ভালো শিক্ষা দেয় না, যে কারণে বারবার এসে বলে হুজুর ছেলে মেয়ের সাথে মিলে না, হুজুর আমার আর বাড়িতে থাকতে মন চায় না, হুজুর আমাকে একটু বৃদ্ধাশ্রমে যেতে মন চায়। এক বৃদ্ধ বাবা তো বললেন, হুজুর আপনার মাদ্রাসা আমারে দারোয়ান হিসেবে রাখেন, হুজুর আপনার মাদ্রাসা আমার একটু খালি খেদমত করা, ছাত্রদেরকে আমি খাবার আগাই দিব, তাদের সাথে নামাজ পড়বো, বাড়িতে থাকতে মন চায়। বলে ছেলে কি করে? বলে ছেলে ব্যারিস্টার হুজুর, কোটি কোটি টাকা, কিন্তু ওর বাসায় আমাকে থাকতে দেয় না হুজুর। চিন্তা করে দেখেন কতজনে যে কত কথা বলে, কিন্তু তার মডার্ন সোসাইটিতে মুখ দেখাতে পারে না তো শুধু তার মায়ের জন্য। কারণ তার মা ছিল অন্ধ, দেখতে কদাকার ছিল। মা অন্ধ, মায়ের চেহারায় কদাকার, মায়ের চেহারাটা খুব কালো হয়ে গেছে, ছাপ পড়ে গেছে দাগের। কারণ তার মা ছিল অন্ধ, দেখতে কদাকার, মায়ের মুখে ছিল আগুনের পুরা বিশ্রী কালো দাগ, আর মাথার চামড়া পুড়ে চুল ছিল না। মায়ের মাথায় কোনো চুল ছিল না, মুখে ছিল আগুনে পুরার কালো দাগ, চোখ দুটো ছিল অন্ধ। এই কারণে উনি বড় অফিসার, ডিসি লেভেলের এইরকম একজন, ওই আমেরিকার বড় পদের একজন চাকরিয়ান ব্যবসায়ী। পরবর্তীতে উনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করেছেন। এই লোকটি মায়ের এই অবস্থা দেখে, তার মাথার চুল নেই, চোখে অন্ধ, চেহারাটা কালো কুৎসিত, এজন্য তার স্ত্রীকে দেখায় না, তার মাকে বাসায় উঠায় না, তার মাকে বাহিরে বাহিরে ভিক্ষা করার জন্য পাঠায় দেয়। আর মাথার চামড়া পুরে চুল ছিল না। সব মিলিয়ে তার মা একজন কুশ্রী কদাকার সেকেলের মানুষ। তাই মডার্ন সোসাইটিতে নিজের মান সম্মান এবং অভিজ্ঞতা বজায় রাখার জন্য মাকে বাসা থেকে বের করে দিল। বেচারি একে তো অন্ধ মানুষ, তারপরে বৃদ্ধা, কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ একটি গাড়ি এসে ধাক্কা দিল, ছিটকে পড়ে বৃদ্ধা মা ঘটনাস্থলে ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ছেলে জেনে শুনে কষ্ট পেল না, ভাবলো আপদ একটি বিদায় হয়েছে। এই মাকে সোসাইটিতে কিভাবে আমি দেখাবো এই আপদ বিদায় হয়েছে? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। কিছুদিন পর ছেলে তার বিশেষ কিছু কাগজপত্র খুঁজতে খুঁজতে তার মায়ের লেখা একটি ডায়েরি পেল। কি পেল? ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল 5/12/1980 আজ আমি সুন্দরী মিস আমেরিকা এর খেতাব পেয়েছি। মা ছিল বিশ্ব সুন্দরীদের একজন। সুবহানাল্লাহ। মা ছিল বিশ্ব সুন্দরীর। তাহলে তার চেহারা কালো ছিল। কেন কালো হলো? বলবে মা। দেখলো যে 5/12/1980 আমি মিস আমেরিকা বিশ্ব সুন্দরীদের তালিকা আমার নাম এসেছে, টপ অফ দ্য লিস্টে আমি 1 নম্বরই। 2/5/1983 আজ আমার গর্ভপাত না ঘটানোর জন্য আমার প্রিয় স্বামী আমাকে তালাক দিয়েছে। আজকে যেই ছেলে আমাকে বাহিরে ফেলে দিয়েছে, ওর বাবা আমাকে বলেছিল এই সন্তানটা নেওয়া যাবে না, ওটাকে অ্যাবর্শন করে ফেলে দাও। আমি বললাম এই সন্তান আমার পেটে আছে, তোমার পেটে তো নাই, এই সন্তানটাকে আমি অ্যাবর্শন করব না। বাবারে, আজকে তোমাকে অ্যাবর্শন না করার কারণে তোমার বাবা আমাকে তালাক দিয়েছে, আমি এখন তোমার কারণে আজকে তালাক প্রাপ্তা নারী। তারিখ লিখে দিয়েছেন তিনি 7/3/1985। আজ আমার বাড়িতে আগুন লেগেছিল। তারিখগুলো লেখা। আমি বাহিরে ছিলাম আর আমার কলিজার টুকরা ছেলে বাড়ির ভিতরে ছিল। নিজের জীবন বাজি রেখে শুধু ছেলের জীবন বাঁচাতে গিয়ে আগুনে আমার চুল এবং মুখমণ্ডল সহ আমার সমস্ত সৌন্দর্য ছাই হয়ে গেছে। তথাপি আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার কলিজার টুকরা ছেলের চোখ দুটো আমি বাঁচাতে পারি নাই। আমার ছেলের চোখ দুটো আগুনে পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছে আমার ছেলের চোখ দুটো, বাঁচাতে আমি পারি নাই। 7/5/1985 আজ আমার নিজের চোখ দুটো আমার কলিজার টুকরা সন্তান ছেলেকে দিতে যাচ্ছি। আজকের পর থেকে আর কখনো ডায়েরি লিখতে পারবো না। ইতি তোমার আদরের সন্তান ও তোমার আদরের মা। আল্লাহু আকবার। সন্তানের জন্য নিজের চেহারা তো আগুনে পুড়লো, সন্তানের জন্য নিজের চোখ দুটো দিয়ে দিল সন্তানকে মা। আর সেই সন্তানের জন্য মাথার চুলগুলো পুড়ে ফেললো আগুনে। সেই সন্তান মায়ের চেহারা দেখে কুৎসিত, মায়ের চোখ নেই, অন্ধ, মায়ের মাথায় চুল নেই। এইরকম সন্তান এই মাকে বাহিরে ফেলে দিল, ভিক্ষা করতে দিল, রাস্তায় দিয়ে দিল। আজ দুঃখ লাগে। আজকের এই মডার্ন সোসাইটিতে, এই জড়বাদী সমাজে আজকে আমরা সন্তানরা বুঝি না মায়ের কদর, বুঝি না বাবার কদর। মা বাবা যে কত বড় নেয়ামত, মা যে কত বড় সম্পদ। মা চলে গেলে বুঝা যায়, বাবা চলে গেলে বুঝা যায়। বুঝবেন তখন ডুকরে ডুকরে কাঁদবেন।
দরজা বন্ধ করে কাঁদবেন, চোখের পানি মুছার মতো কেউ থাকবে না। যখন কঠিন বিপদে পড়বেন, এই বিপদ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে খুঁজে পাবেন না। নিজের স্ত্রীও ভরে যাবে, খালি একটা জটিল কঠিন রোগ হোক, ক্যান্সার হোক, মারা যাওয়ার আগে আপনাকে তালাক দিয়ে আপনার স্ত্রী চলে যাবে। কথা বলেন, আপনার শ্বশুর শাশুড়ি চলে যাবে, আপনাকে চিনবে না। তখন একমাত্র চিনবে আপনার মা, একমাত্র চিনবে আপনার বাবা। আজকে সেই মা আর বাবা সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি, সন্তানরা কি হচ্ছে একটু খোঁজ খবর নিচ্ছি না। সন্তান আজকে কি লেখাপড়া করছে, কোথায় আপনি পড়াচ্ছেন? আজকের ইতিহাস বলছে কোন সন্তান মাদ্রাসায় পড়ুয়া কোন সন্তান কখনোই কোনদিন মা বাবার সাথে এইরকম একটা সন্তান পাবেন না আপনি যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন। আপনি তো ইঞ্জিনিয়ার বানালেন, ব্যারিস্টার বানালেন, অ্যাডভোকেট বানালেন, কত কিছু বানালেন, কিন্তু এই সন্তানগুলো আপনাকে শান্তি দিতে পারে নাই। শান্তি দিতে পারবে যার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে। আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত দোয়া করি আমরা। আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি নেককার হয়, ভালো মানুষ হয়, আলেম হতে হবে এমন কোনো কথা নয়। আপনার সন্তান হোক না ব্যারিস্টার, হোক না অন্য জেনারেল লাইনের পড়া, নামাজ পড়বে, মুখে দাঁড়িয়ে রাখবে, লেবাস পোশাক যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, মা বাবার জন্য দোয়া করবে। বেঁচে থাকতেও দোয়া, মরণের পরে সন্তান আপনার জন্য দোয়া করবে। কবরের পাশে যাবে, যখনই মন চাইবে তখনই মা বাবার কবরের পাশে একটু যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আর যারা বলে আমিন। কি বলেন, আমাদের সন্তানদের ভালো বানানো দরকার কিনা? সন্তানদের একটু খোঁজ খবর নেওয়া দরকার কিনা? 7 বছর হলে সন্তানকে নামাজের তাগিদ দিবেন, 10 বছর হলে নামাজে নিয়ে আসবেন, তাকে 7 বছর থেকে চেষ্টা করবেন মসজিদে আনার জন্য। এই সন্তানটা মসজিদে আস্তে 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 দেখবেন এই সন্তানটা আপনার নামাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। আজকে আর বেশি সময় কথা বলবো না। মসজিদ কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, এই যে দেখেন গত